আসসালামু আলাইকুম। ক্রাউন সিমেন্ট সকালের খবরে আমন্ত্রণ জানাচ্ছি আমি আফসানা পিয়া। 25শে মার্চ দিবাগত রাত বাঙালি জাতির ইতিহাসে এক নৃশংস, ভয়ঙ্কর ও বিভীষিকাময় কালরাত্রি। শুধু বাঙালি জাতির ইতিহাসে নয়, মানব সভ্যতার ইতিহাসে জঘন্যতম গণহত্যা ঘটেছিল এদিন। অপারেশন সার্চ লাইট নামে পাকিস্তানি হানাদার বাহিনী নির্বিচারে মেতে ওঠে স্বাধীনতাকামী বাঙালি নিধন যজ্ঞে। নজরানা চৌধুরী রিপোর্টে বিস্তারিত। 1970-এর নির্বাচনের পর বিজয়ী দলের কাছে ক্ষমতা হস্তান্তরে গড়িমসি করছিল পাকিস্তানি শাসক গোষ্ঠী। পুরো মার্চ মাস জুড়ে ঢাকায় দফায় দফায় বৈঠকের পরও ব্যর্থ হয় এর রাজনৈতিক সমাধান। শান্তিপূর্ণ সমাধানের পথ এড়িয়ে 25শে মার্চ সন্ধ্যায় বাঙালি জাতির উপর কাপুরুষোচিত সশস্ত্র হামলার নির্দেশ দেয় সে সময়ের পাকিস্তানের রাষ্ট্রপতি জেনারেল ইয়াহিয়া খান। শুরু হয় অপারেশন সার্চ লাইট। নীল নকশা অনুযায়ী হত্যা করা হয় নিরীহ মানুষদের। আমি নিজেই তখন ঢাকা ইউনিভার্সিটির খুব কাছেই ছিলাম। 27 তারিখে যখন কারফিউ তোলা হলো, তখন অনেক মৃতদেহ আমার নিজের বাড়িরই যারা কাজের লোক তারা গিয়ে আমার ছোট ভাই সচক্ষে এগুলা দেখেছে। নির্বাচনে বিজয়ী দল আওয়ামী লীগের প্রধান নেতা শেখ মুজিবুর রহমানকে গ্রেফতার করে পাকিস্তানি বাহিনী। এ অবস্থায় 27শে মার্চ চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা করেন তৎকালীন মেজর জিয়াউর রহমান। শুরু হয় মুক্তিযুদ্ধ। বাংলাদেশে পাকিস্তানিরা যে গণহত্যা চালিয়েছিল, যে জেনোসাইড তারা করেছিল, সেটা হচ্ছে পৃথিবীর সর্ববৃহৎ। 9 মাসে এত মানুষ হত্যা আর খুব কম দেশে হয়েছে। তবে স্বাধীনতার 55 বছর পরেও বাংলাদেশের রাজনৈতিক শক্তিগুলোর বিভেদের কারণে 25শে মার্চের গণহত্যার বিষয়টির আন্তর্জাতিক স্বীকৃতি আদায় করা যায়নি। নজরানা চৌধুরী, এনটিভি নিউজ, ঢাকা। গণহত্যা দিবস উপলক্ষে দেয়া বাণীতে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন বলেছেন, 25 মার্চ জাতীয় জীবনে সবচেয়ে নৃশংস ও বেদনা বিধুর অধ্যায়। তিনি বলেন, মেজর জিয়ার স্বাধীনতার ঘোষণা বিভ্রান্ত ও দ্বিধাগ্রস্ত জাতিকে ঐক্যবদ্ধ করে সশস্ত্র যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে উজ্জীবিত করে। এদিকে 25 মার্চের গণহত্যাকে সুপরিকল্পিত হত্যাযজ্ঞ মন্তব্য করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, এ হত্যাযজ্ঞ কেন প্রতিরোধ করা গেল না, এই ব্যাপারে তৎকালীন রাজনৈতিক নেতৃত্বের দৃশ্যমান ভূমিকা এখনও গবেষণার বিষয়। নতুন প্রজন্মকে স্বাধীনতা ও মুক্তিযুদ্ধকে সঠিকভাবে বুঝতে গণহত্যা দিবসের ইতিহাস জানায় গুরুত্ব আরোপ করেন প্রধানমন্ত্রী। কাল 26শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। এদিনেই 56 বছরে পা রাখছে স্বাধীন বাংলাদেশ। বাঙালির আত্মত্যাগ, বীরত্ব এবং মুক্তির প্রতিজ্ঞায় উদ্দীপ্ত হওয়ার দিনটি ঘিরে সাভার জাতীয় স্মৃতিসৌধে ঢল নামবে লাখো মানুষের। প্রস্তুতির খবর জানাচ্ছেন জাহিদুর রহমান। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং সরকার প্রধান হিসেবে প্রথমবারের মতো তারেক রহমান জাতির সূর্য সন্তানদের প্রতি অর্পণ করবেন রাষ্ট্রীয় শ্রদ্ধাঞ্জলি। এরপর সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য খুলে দেওয়া হবে জাতীয় স্মৃতিসৌধ। দিবসটি ঘিরে নেওয়া হয়েছে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা। শ্রদ্ধা নিবেদন করবেন, তারা যেন নির্বিঘ্নে এখানে আসতে পারেন এবং এখান থেকে শ্রদ্ধা নিবেদন করে নিজ নিজ গন্তব্যে পৌঁছতে পারেন। এবার এই জন্য আমাদের পর্যাপ্ত সংখ্যক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হয়েছে। মহান স্বাধীনতা যুদ্ধে আত্মদানকারী অকুতোভয় বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য এখন পুরোপুরি প্রস্তুত জাতীয় স্মৃতিসৌধ। জাতীয় স্মৃতিসৌধকে সুসজ্জিতকরণ, পরিষ্কার পরিপাটিকরণ, ফুল গাছ রোপণ, রংতুলি কাজকরণ, লেক সংস্কার সহ বিভিন্ন স্থানে সিসি ক্যামেরা স্থাপন ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। চলমান পরিস্থিতিতে আলোকসজ্জা পরিহারের পাশাপাশি গাবতলী থেকে সাভারে জাতীয় স্মৃতিসৌধ পর্যন্ত সড়কে সব ধরনের তোরণ, পোস্টার, ব্যানার ও ফেস্টুন লাগানো থেকে বিরত থাকার অনুরোধ জানিয়েছে কর্তৃপক্ষ। জাহিদুর রহমান, এনটিভি নিউজ, সাভার, ঢাকা। সকালের খবর এইটুকুই। 12টায় মধ্যাহ্নের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।